সিলেট অঞ্চলের মানুষের খুবই জনপ্রিয় একটি খাবার নুনিয়া পিঠা বা নুন গড়া পিঠা। যারা মিষ্টি পিঠা খেতে পছন্দ করেন না, এই ঝাল পিঠাটা কিন্তু খুবই মজা করে খেতে পারবেন। তাহলে চলুন পদ্ধতিটা দেখে নেই। প্রথমেই একটি পাত্রে 1 কাপের মতো পানি দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, গরম মশলার গুঁড়ো। গুঁড়ো মশলাগুলো দেয়া হয়ে গেলে এখন দিয়ে দিব পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ, পুদিনা পাতা এবং পরিমাণ মতো লবণ। তারপর দিয়ে দিলাম আদা বাটা। এবার বলক চলে আসা পর্যন্ত অপেক্ষা করলাম। বলক চলে আসলে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সয়াবিন তেল এবং কিছুটা চিলি ফ্লেক্স। এবার আরেকটা বলক চলে আসলে এখানে আমি চালের গুঁড়ো দিয়ে দেব। এই চামচের 2 চামচ পরিমাণ চালের গুঁড়ো দিয়ে একটা সফট ডো তৈরি করে নিব। প্রথমেই চালের গুঁড়োটা খুব ভালোভাবে এই পানিটার সাথে মিশিয়ে 10 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটু ঠান্ডা হওয়ার জন্য, এবং গুঁড়িটাও যেন একটু ঠান্ডা হয়ে যায় এবং সফট হয়ে যায় এর জন্য। তারপর ভালো করে ময়ান করে নিয়ে লেচি কেটে নিচ্ছি। 4টা ভাগ করে নিলাম, 4টা রুটি তৈরি করব এর জন্য। এবার প্রতিটা ভাগ নিয়ে নিয়ে এক একটা করে রুটি তৈরি করে নেব। এই পিঠাটা তৈরি করা কিন্তু খুবই সহজ, আর একদম হাতের কাছে থাকা সামান্য কিছু উপকরণেই এই সুস্বাদু ও মজাদার পিঠাটা তৈরি করে নেওয়া যায়। তো পিঠাটা তৈরি হয়ে গেলে আমি একটি সুইয়ের সাহায্যে একটু ডিজাইন করে নিচ্ছি। আপনারা যে কোনোভাবেই এই পিঠাটা তৈরি করে নিতে পারেন, এটা সম্পূর্ণই আপনার রুচির ওপর ডিপেন্ড করছে। তো আমি প্রথমে একটা রুটি এইভাবে করে কেটে দেখিয়ে দিচ্ছি। তো প্রতিটা পিস আমি কেটে নিয়েছি। এরপর আরেকটা রুটি তৈরি করে এরকম একটা গ্লাস দিয়ে কেটে নিলাম গোল গোল করে। আপনারা চাইলে বাজারে বিভিন্ন ধরনের কুকি কাটার বিক্রি করে, সেখান থেকে কুকি কাটার দিয়েও সুন্দরভাবে শেপ করে কেটে নিতে পারেন, অথবা শুধু এরকম গোল গোল করেও কিন্তু তৈরি করে নিতে পারেন। তো আমি আরেকটা পাতার ডিজাইন করে নিচ্ছি। বেশ কয়েকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি, আপনারাও এভাবে করে তৈরি করে নিতে পারেন অনায়াসে। তো আরেকটা রুটিও আমি বেলে কেটে নিচ্ছি। একইভাবে আমি সবগুলো রুটি থেকেই বিভিন্ন আকৃতির করে কেটে নিয়েছি। এরপর তেলটা গরম করে সেই তেলের মধ্যে পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি। এটা চাইলে আপনি একটু নরম করেও ভাজতে পারবেন, আবার চাইলে একদম ক্রিস্পি কুড়মুড়ে করেও ভেজে নিতে পারবেন। তো আমি এক এক করে কয়েকবারে সবগুলো পিঠেকে ভেজে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার ভিডিওটা যদি কোথাও আপনাদের একটুও ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটা অবশ্যই একটা শেয়ার করে দেবেন। লাইক কমেন্টস করে ভিডিও তৈরির অনুপ্রেরণা যোগাবেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব এবং ফলো করে দেবেন। আল্লাহ হাফেজ।